হ্যালো বন্ধুরা, আপনারা মোটা হয়ে যাচ্ছেন, প্রচুর মোটা হয়ে যাচ্ছেন, বিশেষ করে মেয়েরা। আমার প্রচুর ফ্যাট বেড়ে গেছিলো, আর আমার এমনিতে আমাদের বংশগত একটু মোটা, তো আমাদের সহজে আমরা মোটা হয়ে যাই। তো মোটা কমানোর অনেক কিছু উপায় আছে আমাদের হাতে। আর সব থেকে বড় জিনিস, আমরা কেন মোটা হয়ে থাকবো? মোটা হলে অনেক রকমের রোগ, শরীর অসুস্থতা, হাঁপানি, মানে নিজের কোনো ড্রেসপত্র সুন্দর পরে যাচ্ছে না, অনেক প্রবলেম, অনেক প্রবলেম। তো আপনারা যদি হেলদি এবং খুব সুন্দর স্লিম বডি সুন্দর চান, তো এক্সারসাইজ হালকা পাতলা তো করতেই হবে, এর থেকে আপনারা বার হতে পারবেন না। আর সুন্দর একটা ডায়েট মানে এই না যে খাওয়া বন্ধ করে, ডায়েট মানে এই যে আপনি বেশি করে খান এবং হেলদি খাবার খান, প্রোটিন খান, ডিম, যেমন সলিড চিকেন, এসব ধরনের খান, সয়াবিন, পালং শাক, আর অনেক সবজি, অনেক পানি, অনেক কিছু এসব খান। আর যদি যারা মানে সবার তো সত্যি কথা বলতে অবস্থা তেমন হয় না যে আমি এত খেতে পারবো, একটা করে ডিম তো খেতেই পারেন আজকাল দুনিয়ায়। আর আপনারা বেশি করে সয়াবিন খাবেন, আর এখন শীতের সময় পালং শাক খাবেন, এসব খাবেন। আর প্রত্যেক সময় ভাত খাওয়ার পরে সকালে একটু ব্রেকফাস্ট, তারপরে খাওয়ার কোনো দরকার নেই, দুপুরে খাওয়ার পরে, এবং রাতে বিশেষ করে 8টার মধ্যে খেয়ে নেবেন। খাওয়ার পরে কি খেতে হবে, কি খেলে আপনার ফ্যাটটা শরীরে জমবে না, তো সেই মানে কি খেতে হবে সেটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো চলুন বানিয়ে দেখাই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বেশি কমেন্ট করবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন, আমি এগিয়ে যাব। তো চলুন আমি বানিয়ে দেখাই। মানে এমন কিছুই নিতে হবে না, এখানে আপনারা লুজ যে জোয়ান পাওয়া যায়, ওই জোয়ান নিতে পারেন। এটা লবণ দেওয়া আছে, হালকা লবণ দেওয়াটা নেবেন না। আমার কাছে লবণ দেওয়াটা এখন আছে, আর ওই জোয়ানটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। তো এই আদা এমন একটা জিনিস যে আপনার শরীরে গেলে পুরো ফ্যাট লস হয়ে যাবে, কিন্তু এটা যখন রান্না করে তরকারির মধ্যে মশলা দিয়ে খাবেন তো সেটা খারাপ হবে। তো চলুন। আর এখানে আপনাদের মানে মৌরি থাকলেও দিয়ে নিতে পারেন, আমার কাছে মৌরি নেই। আর একটা জিনিস আমি এখানে অ্যাড করব, সেটা হচ্ছে জিরে। তো দেখুন, জিরে যে আমরা যে জিরে আপনারা মশলা দিয়ে খান, বেটে খান কিংবা গুঁড়ো করে খান, সেই জিরে। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে। তো এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আর একটা জিরে, তো এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আর একটা এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ জোয়ান। আমি খানিকটা আদা কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে এখানে আদা আমি খানিকটা এইভাবে কুচিয়ে নিয়েছি। আপনারা শিলে ভালো করে থেতো করে, মানে নোড়াতে থেতো করেও দিতে পারেন। তো এগুলো আমি নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব আমি, যে ধরেন আপনি যে কাপে খাবেন সেই কাপে 2 কাপ পানি দেবেন। 1 কাপ ফুটে যাবে, আমি ফুটিয়ে নেব যেন 1 কাপ মতো হয়ে যায়, 2 কাপ পানি 1 কাপ হয়ে যায়। বসিয়ে দিয়েছি, আর এটা গ্যাসটা স্লো দিয়ে আমি ঢাকটা দিয়ে চাপা দিয়ে দেব। আপনি মানে আমার কথা যদি বলেন, আপনার ফটো আমি দেখিয়ে দেব আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেছে। শুধু আমি আমার মুখটা একটু ভরাট রাখার চেষ্টা করছি, কেন আমার মুখ বসে গেলে ভালো লাগে না, তাও অনেক কমিয়ে নিয়েছি। এবং আমার গলা দেখতে পাচ্ছেন, গলার যে ভাঁজ সেটাও একদম কমে গেছে, এবং আমার মানে অল বডি কমেছে, অনেক ওয়েট লস হয়েছে। এই জন্য আমি বলবো যে যদি কোনো বাড়ির মহিলারা এক্সারসাইজ করতে চান, মানে কি এক্সারসাইজ করলে আপনাদের শরীর ফ্যাট কমে যাবে, তার জন্য কমেন্ট করতে পারেন আমাকে। এবং কি খেলে ফ্যাট কমে সেটাও কমেন্ট করতে পারেন আমাকে। আর কোন জিনিস খেলে আপনার মানে কি বলবো, শরীরে ফ্যাট জমবে না, সেটাও কমেন্ট করতে পারেন আমাকে। এই জন্য আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আর আমি অনেক রকমের ভিডিও দিই, তো আমি ফ্যাট লস করার ভিডিও দেব, যাতে করে তাড়াতাড়ি আপনার মোটা কমে যান। বিশেষ করে মেয়েরা, আমাদের মেয়েদের খুব প্রবলেম যে একটা প্যান্ট পরতে গেলে থাই বেড়ে যাচ্ছে, বিশেষ করে কোমর, পেট, থাই, হিপ, এগুলো খুব বেড়ে যায়। তো আমি চাইবো যে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট করুন, আমি সেই ধরনের ভিডিও আপনাদের দেব, ফ্যাট যাতে করে তাড়াতাড়ি লস হয়ে যায় আর এবং আপনাদের খুব সুন্দর দেখায় এবং ফিটফাট সুন্দর ড্রেসপত্র পরেন। এই শীতের মৌসুমে ঘুরতে যাবেন, তো ঘুরতে যাওয়ার সময় আপনারা নিশ্চয়ই খুব সুন্দর ড্রেস পরার চিন্তাভাবনা করছেন, কিন্তু এটা মোটা, এটা টাইট, এটা মেয়ে হচ্ছে। তো তাদের জন্য বলছি, চিন্তা করার কোনো দরকার নেই। আর সবথেকে বড় জিনিস, শুয়ে বসে খাওয়াটা একদম বোকামি।
একটু খাটতে হবে, তারপরে শরীরটা দেখবেন ঝরঝরে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখানে 5 মিনিট ভালো করে ঢাকনা দিয়ে স্লো গ্যাসে ফুটিয়ে নিয়েছি এবং অনেকটাই কমে গেছে। তো এবারে এটা আমি ছেঁকে নেব একটা মগের মধ্যে। তো দেখতে পাচ্ছেন একটা মগের মধ্যে আমি ছেঁকে নিয়েছি। কালারটা কত সুন্দর এসছে। এটা আপনি ভাত খাওয়ার 20 থেকে 25 মিনিট পরে এটা আপনি খাবেন, সাথে সাথে ভাত মানে কিছু খাওয়ার পরে সাথে সাথে খাবেন না। তো দেখতে পাচ্ছেন আমি একটা মগের মধ্যে মানে কাপের মধ্যে নিয়ে নিয়েছি। 1 কাপ, অনেকটা পানি দিয়েছিলাম, কট্টুখানি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। আর এর মধ্যে দিয়ে নেব আমি একটা লেবু। সরি, লেবুটা আমি দিয়ে দিয়েছি চেপে, আমি আপনাদের দেখানো হয়নি, মানে ক্যামেরাটা অন হয়নি। তো এখানে আমি একটা পাতি লেবু, যেটা আমরা ভাতে খাই সেই লেবু, একটা ভালো করে চেপে রসটা দিয়ে দেব। আর একটা কথা হচ্ছে, এটা আপনারা কখন খাবেন? এটা আপনারা খাবেন ভাত খাওয়ার 20 থেকে 25 মিনিট পরে, সাথে সাথে খাবেন না। যে কোনো জিনিস দুপুরে রাতে এটা খেয়ে শুয়ে পড়বেন, তারপরে আর কিচ্ছু খাবেন না। এভাবে কিছুদিন করে দেখুন, আপনাদের ফ্যাট ইনশাল্লাহ এমনি এমনি একদম ভিতরে যেসব বিশেষ করে পেটের যে মেদ থাকে, মানে পেটের ঝিপ ভারী থাকে, তো পেট কমে যাবে এবং হিপ থাই সব কমে যাবে। আর একটু আপনারা যদি এক্সারসাইজ না করতে পারেন তাহলে উঠবোস করবেন, যেমন কান ধরে উঠবোস করেন, আপনারা কান ধরবেন না, এমনিতেই বসবেন আর উঠবেন। আস্তে আস্তে বসবেন, আস্তে আস্তে উঠবেন, আর নিঃশ্বাসটা জোরে ছাড়বেন আর জোরে মানে বন্ধ করবেন। এইভাবেও যদি আপনারা করতে থাকেন, কিংবা পা তুলে একটু পা উঁচু করলাম আবার পা নিচু করলাম, এইভাবে করুন, তাও আপনাদের ভালো। কিংবা একটু জোরে জোরে হাঁটলেন। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন আর বেশি করে সাবস্ক্রাইব করবেন।